আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইতিকাফ নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ আমল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে সবসময় ইতিকাফ করেছেন। আ এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতটাকে আমরা অত্যধিক গুরুত্ব দেওয়া উচিত। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ করে রাখা, বন্দী করে রাখা। দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মসজিদের ভিতরে একটা নির্দিষ্ট স্থানে আবদ্ধ করে রাখাই হচ্ছে ইতিকাফ, যেখানে সে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে। প্রিয় ভাইরা, এজন্য ইতিকাফ একটা ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ বিধান। এটা রমজানের শেষ দশকের ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কাফিয়া। এজন্য এটা আমাদের সকলের দায়িত্ব যে আমাদের মসজিদ যেগুলো, জামে মসজিদ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেন ইতিকাফ হয়। সেটা যদি না হয় তাহলে সবাই গুনাহগার হবে। এখন কথা হচ্ছে ইতিকাফ করলে লাভ কি? ইতিকাফের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ফজিলত সম্পর্কে শুআবুল ঈমান এর মধ্যে 3678 নাম্বার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেছেন যে সে গুনাহ পরিত্যাগকারী, সবসময় পুণ্যের কাজে অংশগ্রহণকারীর মতো সওয়াব পাচ্ছে। বিশ্বের যেকোনো প্রান্তে কোনো সওয়াব হয়, সেটার অংশধারী সে হচ্ছে। অর্থাৎ সবসময় 24 ঘন্টা ঘুমিয়ে থাকলেও তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এর চেয়ে ভালো কাজ কি হতে পারে? এজন্য আমরা যাদেরই সময় সম্ভব হবে আমরা সবাই রমজানের শেষ দশকে ইতিকাফে বসে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমান, বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে আরো বলেছেন 3681 নম্বর হাদিসে, মান ইআতাকাফা আশরান ফি রমাদানা কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজানের শেষ দশকে শেষ 10 দিন ইতিকাফ করবে সে দুটি হজ এবং দুটি উমরার সওয়াব পাবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ বুখারীর 2044 নম্বর হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজানের 10 দিন ইতিকাফ করতেন। হ্যাঁ, ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিদা ফীহি ইয়াতাকাফা 20। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর 20 দিন ইতিকাফ করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার 20 দিন ইতিকাফ করেছেন, কোনো এক সময়ের কাজা আদায় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফকে অত্যধিক গুরুত্ব দিয়েছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনান ইবনে মাজার 1770 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, সবসময় ইবাদত করতেন। কিন্তু এক বছর তিনি সফর করেছিলেন, সেজন্য পরের বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। অর্থাৎ ওই এক বছর যেটা শেষ 10 দিন ইতিকাফ করতে পারেননি, আরেক বছর সেটা কাজা আদায় করেছেন। এজন্য ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইহাকি শরীফের শুআবুল ঈমানের 3965 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আ মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার থালাথা ফানাদিকা আবআদা মা বাইনা আল খাফিকাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। আর আসমান জমিনের মাঝে যে পরিমাণ দূরত্ব আছে তার চেয়ে অনেক বেশি দূরত্ব সৃষ্টি করে দিবেন। এই 3 খন্দক দূরত্ব, এখানে আসমান এবং জমিনের মাঝে যে দূরত্ব এর চেয়ে অনেক বেশি দূরত্ব আল্লাহ সৃষ্টি করে দিবেন। চিন্তা করুন, আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান তাহলে কিন্তু ইতিকাফের বিকল্প কিছু নেই। প্রিয় ভাইয়েরা, এইজন্য আমরা ইতিকাফে নিয়ত করে ফেলি। আমরা অন্যান্য বছরের মতো আমরা যারা অন্য বছর বসি তারা তো বসবো, এবং আমাদের অন্যান্য ভাই যারা আছে তাদেরকেও আমরা এই ফজিলতগুলো বর্ণনা করে তাদেরকে ইতিকাফে বসার জন্য তাদেরকে আহ্বান করব, এবং এই অফুরন্ত নেকি হাসিল করার সুযোগ যেন আমরা পাই, তাদেরকে এই মেসেজগুলো আমরা পৌঁছে দিব। ইবাদতকারী, বিশেষ করে ইতিকাফকারী যখন অবসর সময়ে কোনো আমল না করে তখনও তার দিন রাত মসজিদে অবস্থান করাটাই ইবাদত হিসেবে গণ্য। এইজন্য
পৃথিবীতে তখন যে কোনো ভালো কাজ হয় তার সওয়াব তার আমলনামায়ও যাবে। ইতিকাফের কারণে অনেক গুনাহ পাপাচারিতা থেকে বেঁচে থাকা সহজ হয়। এই জন্য সেখানে গুনাহ হওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। ইতিকাফকারী নিজেকে দুনিয়ার নানা রকম ঝামেলা হতে মুক্ত করে পুরোপুরি আল্লাহর কাছে সমর্পণ করে। রোজার কারণে সারাদিন পানাহার এবং যৌনকর্ম বর্জন করার দ্বারা ফেরেশতাদের সঙ্গে সামঞ্জস্য তৈরি হয়ে যায়। এই জন্য এতেকাফ দ্বারা 24 ঘন্টা গুনাহ থেকে বাঁচা যায়। এই জন্য এতেকাফের মধ্যে এত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। ইতিকাফের স্থান সম্পর্কে যদি আমরা বলি, মহিলারা ঘরের ভিতরে ইতিকাফ করতে পারবে, বসত বাড়ি যেগুলো সেগুলোর ভিতরে নির্দিষ্ট স্থানে। আর পুরুষরা, যারা পুরুষ রয়েছেন তাদের জন্য ইতিকাফ শুধু মসজিদেই হতে হবে। পুরুষেরা ঘরের ভিতরে ইতিকাফ করলে ইতিকাফ হবে না। জামে মসজিদে ইতিকাফ করা উত্তম হওয়ার কারণ হলো জামে মসজিদ যেগুলো আছে সেগুলো বেশি উত্তম। যেমন আপনার মহল্লায় ৫ ওয়াক্ত মসজিদ যেটা সেটা থেকে উত্তম হচ্ছে কি জামে মসজিদ। জামে মসজিদ থেকে উত্তম স্থান হলো মসজিদে নববী, তারপরে হচ্ছে মসজিদে হারাম, মসজিদে আকসা এগুলো। তাইলে সবচেয়ে উত্তম হচ্ছে বাইতুল্লাহ, মসজিদে হারামের মধ্যে ইতিকাফ করা সবচেয়ে উত্তম। তারপরে হচ্ছে মসজিদে নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ যেটা সেটাতে। তারপরে মসজিদে আকসা জেরুজালেম যেটা সেটা। তারপরে হচ্ছে আপনার আশেপাশে জামে মসজিদ যেখানে জুমার নামাজ হয় সেটা। তারপরে হচ্ছে ৫ জায়গা না শুধু ৫ ওয়াক্ত নামাজ হয় এমন জায়গায় ইতিকাফ করা যাবে। জামে মসজিদে এতেকাফ উত্তম হওয়ার কারণ হলো জুমার নামাজ আদায় করার জন্য অন্য কোনো জায়গায় যেতে হয় না। তবে এতেকাফের জন্য জামে মসজিদ হওয়া আবশ্যক নয়, পাঞ্জেগানা মসজিদ হলেও চলবে। সুপ্রিয় দর্শক, এখন আমরা এতেকাফের আদব সম্পর্কে কথা বলবো। এতেকাফ যেহেতু সম্পূর্ণ একেবারে দুনিয়াবি কাজকর্ম ধ্যান ধারণা থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকা, তাই এতেকাফ একটা বিশেষ স্পেশাল বিষয়। এজন্য আমাদের অপ্রয়োজনীয় কোনো ধরনের কথাবার্তা, অনর্থক কাজকর্ম, ফোন আলাপ, মোবাইল টিপা এই ধরনের কার্যক্রম থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকা উচিত। যথাসম্ভব নফল নামাজ, তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি ইবাদত গুলো আমাদের থাকতে হবে। তাহলে আমরা ইতিকাফ করব, বিভিন্ন ইতিকাফ রয়েছে। সুন্নাত ইতিকাফ হতে পারে, নফল মুস্তাহাব ইতিকাফ হতে পারে, ওয়াজিব ইতিকাফ হতে পারে। সুন্নাত ইতিকাফ রমজানের শেষ দশকের যেই ইতিকাফ সেটা সুন্নাত ইতিকাফ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন। এটা করলে রাসূলের একটা বড় সুন্নত আদায় হলো এবং ইতিকাফ হবে। তাহলে আমরা যদি ইতিকাফ করি, ইতিকাফের সময় হচ্ছে রমজানের শেষ দশকের ইতিকাফ যেটা ২১ তারিখ রাত থেকে, অর্থাৎ ২০ রমজানের আসরের পর থেকেই মসজিদে চলে আসতে হবে এবং একেবারে চাঁদ দেখার পর মসজিদ থেকে বের হতে হবে। এটা হচ্ছে এই আমাদের সুন্নাত ইতিকাফের সময়। নফল ইতিকাফ যেকোনো সময় হতে পারে, যেকোনো সময় সেটা হতে পারে। এমনকি আপনি মসজিদে ঢুকছেন ইতিকাফের নিয়তে, তখনও আপনি সামান্য সময়ের জন্য আপনি নিয়ত করতে পারবেন। আর ওয়াজিব ইতিকাফ হচ্ছে মানত করার কারণে যে ইতিকাফ হয় সেটা ওয়াজিব হয়ে যায় সে ইতিকাফ। তাহলে ইতিকাফ অবস্থার প্রধান রুকুন হলো ইতিকাফকারী সর্বদা মসজিদের সীমানার ভিতরে অবস্থান করবে। প্রয়োজন ছাড়া একটু সময়ের জন্য হলেও বাইরে যেতে পারবে না। বাইরে গেলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এখন মসজিদের সীমানা বলতে কি বোঝায়? শরীয়তের দৃষ্টিতে মসজিদ বলতে কেবল যতটুকু অংশকে বোঝায় যতটুকুতে মসজিদ নির্মাতাগণ মসজিদ হিসেবে নির্ধারণ করেছেন। ওযুখানা, গোসলখানা, জানাজা নামাজের জায়গা, ইমাম সাহেবের কক্ষ ইত্যাদি জায়গা মসজিদের অংশ নয়। শরীয়ত সমর্থিত কারণ ছাড়া এসব স্থানে গেলেও ইতিকাফ ভেঙে যাবে। সাধারণভাবে আমরা এতটুকু বুঝি যে যেখানে নামাজ হয় যতটুকু জায়গায় নামাজ পড়ার জন্য নির্ধারণ করা হয়েছে এতটুকু জায়গা মসজিদ হিসেবে পরিগণিত। এর বাইরে মসজিদের জায়গা। ইতিকাফকারী ইতিকাফে বসার আগে মসজিদের সীমানা জেনে নেওয়া আবশ্যক, নইলে অজ্ঞাতসারে তার ইতিকাফ ভেঙে যেতে পারে। এখন রমজানের শেষ দশকে ইতিকাফের একটা বিশাল সুযোগ, এই সুযোগ আমরা অবশ্যই হাতছাড়া করব না। এখন কেউ যদি গোসল করতে চায় তাহলে সে কি করবে? তাহলে তার জন্য আমরা বলি যে কাউকে যদি বলে যে পানিটা একটু ছেড়ে রাখলে গিয়ে শুধু একটু দ্রুত গোসল করে চলে আসবে, এরকম আমরা বলি। কিন্তু সেখানে ইচ্ছাকৃত দেরি করা যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। কারো যদি বাড়ি থেকে খাবার নিয়ে আসা লোক না থাকে তাহলে তার প্রয়োজনে বাসায় গিয়ে খাবার নিয়ে কোনো দেরি না করে খাবার নিয়ে সাথে সাথে চলে আসলেও তার ইতিকাফ নষ্ট হবে না, সেটা আমরা বলি। এই বিষয়গুলো আমরা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। ইতিকাফ আমরা কেন করব? আপনি যদি ইতিকাফ করেন তাহলে আপনি লাইলাতুল কদর, রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে যে লাইলাতুল কদর
সেটা পাওয়ার সম্ভাবনা আপনার 100% হয়ে যায়। এজন্য আপনি যদি লাইলাতুল কদর পেতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এতেকাফে বসতেই হবে। তাহলে এতেকাফে বসলে আমরা লাইলাতুল কদর পাবো সেটা 100% শিওর। কারণ আমি তো মসজিদে আল্লাহর জন্য আমরা থাকতেছি, আল্লাহর ইবাদত বন্দেগী করছি, কান্নাকাটি, আ গুনাহ মাফ, ইস্তিগফার, দুরূদ সবসময় পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, নামাজ পড়ছি। তারপরে এতেকাফের মাধ্যমে আত্মশুদ্ধি হবে। অ্যা আমাদের আত্মকে শুদ্ধ করা উচিত। তারপরে এতেকাফের মাধ্যমে অ্যা রোজা রোজা থাকা অবস্থায় যে ধরনের আমাদের শয়তান প্রবঞ্চনা দেয়, মসজিদে থাকলে সেই প্রবঞ্চনাটা একটু সামান্য কম হবে, সেখানে দেওয়ার সুযোগ থাকে না। আমরা আ আমরা সামাজিক চলাফেরা করলে আমরা কারো গীবত করি, অন্যের সাথে গল্পগুজব করি, কিন্তু সেখানে সেই সুযোগটা থাকছে না। এজন্য রোজাকে আরো সুন্দর করার একটা সুবর্ণ সুযোগ, সেটা হচ্ছে এতেকাফ। আর এতেকাফের মাধ্যমে দুনিয়া বিমুখতা হয়, যে একমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে, ফ্যামিলি ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে, সবকিছু নেশা ছেড়ে আমি মসজিদে আল্লাহর জন্য অবস্থান করছি, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের একটা বড় মাধ্যম। নিষ্ঠার পরীক্ষা নেওয়ার একটা, আপনি যে একমাত্র আল্লাহর জন্যই আপনি যে ইবাদত করছেন সেটা পরীক্ষা দেওয়ার একটা আ গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আ এই বিশেষ রমজানের শেষ দশকের ইতিকাফ। এতেকাফের মাধ্যমে আপনার বান্দা এবং মালিকের সাথে সম্পর্ক দৃঢ় হবে, মসজিদের সাথে সম্পর্ক গড়বে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের দিন এক শ্রেণীর ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া নিচে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার ইমামুন আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ বিচারক, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, এবং ওই যুবক যারা আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, আর যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আরশের ছায়া নিচে ছায়া দিবেন। এজন্য প্রিয় ভাইরা, আপনারা আ ইতিকাফে নিয়ত করুন। সেখানে বৃদ্ধ, যুবক সবাই আমরা নিয়ত করি। সেখানে এ অনেক মসজিদে জোর করে অ্যা অচল মানুষ, ল্যাংড়া, লোলা তাদেরকে টাকা দিয়ে বসানো হয়। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত কেন ভাই আমরা জোর করে কাউকে বসাবো? এখন সকলের দায়িত্ব থেকে বললেও কাউকে বসায়, যেটা টাকা দিয়ে যদি এতেকাফে কেউ বসে তাহলে তো তার কোনো সওয়াব হবে না। সে তো টাকার জন্য বসছে, সে তো আল্লাহর জন্য বসেনি। এজন্য বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আমরা স্বেচ্ছায়, একজন না, কমপক্ষে প্রতি মসজিদে আমরা যদি ১০ জন বসি তাহলে আরো সুন্দর হয়। যত মানুষ বেশি হবে তত আরাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে ইতিকাফ করার এবং রমজানের পূর্ণ ফায়দা বরকত হাসিল করে তৌফিক দান করুন, এবং খারাপ স্বভাব বর্জন করে একমাত্র আল্লাহর নৈকট্য হাসিল করার এবং এই ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।